ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর এতক্ষণে কারোরই অজানা নয়, কিন্তু এবার সেই ভয়াবহ মুহূর্তের কথা জানালেন সেই শিক্ষক যিনি ছিলেন একেবারে ঘটনাস্থলে। আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে তিনিই বাঁচান একাধিক শিক্ষার্থীর প্রাণ। তার নাম জানা যায়নি, তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বর্ণনা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি বলেন, আমার হাত পুড়ে গেছে, মুখ আর কান ঝলসে গেছে, তখন শ্বাস নিতে পারছিলাম না, চারদিকে শুধু আগুন আর ধোঁয়া। ঘটনাটি ঘটে ঠিক ছুটির সময়। শিক্ষার্থীরা স্কুল গেটে, কেউ বের হচ্ছিল, কেউ বা দাঁড়িয়েছিল অভিভাবকদের অপেক্ষায়। তখনই আকাশ থেকে ভেঙে পড়ে বিমান। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে এলাকা। শিক্ষক বলেন, কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আমি শুধু আগুন আর ধোঁয়া দেখছিলাম। মুহূর্তেই দৃষ্টিসীমা হারিয়ে ফেলি। বাঁচার তাগিদে তিনি ছুটে যান ওয়াশরুমে, ভেজা কাপড় এনে মুখ ঢাকেন। সেই কাপড়ই দেন পাশে থাকা শিশুদেরও। আমি বাচ্চাদের বলি, নিচু হয়ে থাকো, মুখ ঢেকে রাখো। ওদের মধ্যে কারো শার্টে তখন আগুন ধরে গিয়েছিল। তিনি নিজে পোড়া শরীর নিয়ে বাচ্চাদের সেখান থেকে বের করে আনেন। 3 জন শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি, যাদের মধ্যে একজন গুরুতর দগ্ধ। ওই ছাত্রের শরীরের চামড়া উঠে যাচ্ছিল। আমি আমার গায়ের জামা খুলে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে যাই। নিজের যন্ত্রণাকে দূরে রেখে অন্যদের সাহস জুগিয়ে গেছেন তিনি। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। বিমান বাহিনীর হেলিকপ্টারে হতাহতদের পাঠানো হয় হাসপাতালে। শেষ খবর অনুযায়ী মারা গেছেন অন্তত 19 জন, আহত 164 জন, যাদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। কিন্তু এই বিভীষিকার মাঝেও এক শিক্ষকের সাহস আর সচেতনতাই হয়তো আরও বহু প্রাণকে বাঁচিয়েছে। এমন মানবিক সাহসিকতার গল্প জানতে চোখ রাখুন আমাদের পেজে ও ইউটিউব চ্যানেলে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।